আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলের নির্যাতনের চিত্র ফুটে উঠেছে র্যাবের টিএফআই ও ডিজিএফআই এর গোপন বন্দিশালার চিত্র সামনে আসার পর। ২০২৪ সালের ৫ আগস্টের পর একে একে বেরিয়ে আসতে শুরু করে মানুষের আর্তনাদ ও নির্যাতনের গল্প। অনেকে গোপন বন্দিশালা থেকে ফিরতে সক্ষম হন জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে। আর এই গুম খুনের অভিযোগে বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শনিবার ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর বলেন, এখানেই ১/১১-এর সময়ে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এছাড়া হোম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দী রাখা হয় ফ্যাসিবাদী আমলে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আজকে যে জেআইসিটি, এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, ১/১১-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, ৫ আগস্টের পর ডিজিএফআই এর তৎকালীন জেআইসি সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে। তবে গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি। আপনি যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোনো নাগরিককে আটকে রাখবেন, অতএব সেই বিষয়ে আর কোনো যুক্তি আপনার চলে না। আপনি এই ব্যাখ্যা আপনাকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ যারা তৎকালীন রাষ্ট্র পরিচালনা করেছে প্রত্যেক নাগরিককে তাদেরকে এটার জবাব দিতে হবে। তবে আয়নাঘর পরিদর্শন শেষে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, বন্দীদের দেয়া সাক্ষ্যের সাথে মিল নেই এই আয়নাঘরের। বলেন, কাকে আয়নাঘরে আনা হবে বা কাকে ছাড়া হবে তা জানতেন না তাদের মক্কেলরা। এই ডাইরেক্টর হিসেবে কর্মরত থাকার কারণে কাউকে কোনোদিনও মানবতা বিরোধী তো দূরের কথা, কোনো ক্রিমিনাল কেসই তার বিরুদ্ধে হয় না। ওনার যে রুমটি দেখানো হয়েছে আজকে, সেই রুমের দুটি জানালা দিয়ে প্রথমে গাছ দেখা যায়। তাহলে গাছ যদি উনি না দেখে তাহলে উনি মেজবিও দেখে নাই। এই কারণে দিবালোকের মতো পরিষ্কার মিস্টার আজমি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং তিনি একজন মিথ্যাবাদী সাক্ষী। ডিজিএফআই এর জেআইসি সেল পরিদর্শনের আগে উত্তরায় র্যাবের টিএফআই সেল পরিদর্শন করেছিলেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।